বন্ধুরা, ঘি গরম হয়ে গেছে, শুধু কয়েকটা গোলমরিচের টুকরো গোটা এবং লবঙ্গ দেওয়া হয়েছে এখন অবধি, পেঁয়াজ বাটা, ঠিক আছে। এটা ঘোরালে বাকি যে রেসিডুয়াল পেঁয়াজগুলো আছে সেগুলো পড়ে যাবে, আর যেটা একদম লাস্ট বাকি থাকবে সেটা আমাদের এই ইয়াকনি তৈরি হয়ে গেছে। অর্থাৎ যে মাটনের গ্রেভিটা বানিয়েছিলাম এটা আমরা অল্প অল্প করে মিশিয়ে পেঁয়াজটাকে সর্ট করব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কালারটা দেখবেন। ওফ, এখনই যা টেস্ট হয়েছে মানে মুখে বলার নয়, এখনো প্রসেস বাকি আছে। দেখতে পাচ্ছেন আশা করি। আসলে আমি তো প্রফেশনাল ক্যামেরাম্যান নই, আর রান্নার সময় রান্নার দিকে কনসেন্ট্রেশন, তার জন্য একটু ক্যামেরার এদিক ওদিক হচ্ছে, নিজ গুণে মেনে নেবেন। পেঁয়াজটা হোক, পেঁয়াজটা আমরা হালকা আছে লালচে করব, মানে তাড়াহুড়ো রান্না নয়। বুঝতেই পারছেন ইয়াকনিটা করতে কত সময় লেগেছে, প্রায় 1 ঘন্টা। ধীরে ধীরে হয়েছে। মাংসর চেহারাটা দেখুন, দেখতে পাচ্ছেন? আহা, এবার আমরা মূল রান্নার দিকে এগিয়ে চলেছি। এটা সেপারেটলি হলো, এই গ্রেভিটা আমরা এটাতে ইউজ করব। দেখতে থাকুন। আশা করি এই রেসিপিটা আপনারা নিজেরা করলে আনন্দ পাবেন, আর আমাদের অর্ডার দিলে তো অবশ্যই আমরা আছি। হ্যাঁ, তো আমাদের যারা রেগুলার অর্ডার দেন তারা তো আছেনই আমাদের সাথে। যারা নতুন ভাবনা চিন্তা করছেন, দক্ষিণ কলকাতায় অবশ্য থাকতে হবে। শুধু কেটারিং অর্ডার আমরা সারা কলকাতায় দিতে পারবো, বাট এমনি একটা ছোট গেট টুগেদার 6 জন 8 জন, এটা জেনারেলি আমরা সাউথ ক্যালকাটাতেই করে থাকি। 20 জনের ওপরে অর্ডার হলে আমরা যে কোনো কলকাতার যে কোনো স্থানে পৌঁছে দিতে পারবো। আর এছাড়া আমাদের, আপনারা জানেন, আগামী পুজোয়, দুর্গা পুজোয় আমাদের ট্রাভেল ডিভিশন, দেখুন পেঁয়াজটা অলরেডি ঘি আলাদা হতে শুরু করেছে। এটাকে আপনাদের করতে থাকতে হবে, মানে